আমাদের ক্যালেন্ডারে 7 দিনে 1 সপ্তাহ, কম বেশি 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর। কিন্তু এরকমটা কেন? 10 দিনে 1 সপ্তাহ হতে পারত, অথবা 100 বা 400 দিনে 1 বছর হতে পারত। কেনই বা 7, 365 এরকম বিদঘুটে সংখ্যাগুলি বেছে নেওয়া হলো? 365 দিনে 1 বছর হওয়ার কারণ হচ্ছে আমাদের পৃথিবী। আমাদের পৃথিবী সেই সংখ্যক দিনের মধ্যে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। 30 দিনে 1 মাস হওয়ার কারণ হচ্ছে চাঁদ এক পূর্ণিমা থেকে অপর পূর্ণিমা, অথবা এক অমাবস্যা থেকে অপর অমাবস্যা পর্যন্ত প্রায় 30 দিনের ব্যবধান হয়। 12টি 30 দিন অথবা 12টি মাসে প্রায় 1 বছর হয়ে যায়। ঠিক একই রকমভাবে এক সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যাস্ত, অথবা এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কালকে বলা হয় এক দিন। কিন্তু সপ্তাহের এরকম কোনো জ্যোতির্বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। 7 দিনের অন্তরালে মহাকাশে এরকম কোনো ঘটনাই পরিলক্ষিত হয় না। তবু প্রত্যেক সভ্যতা তাদের নিজস্ব কোনো সামাজিক কারণে সপ্তাহের উৎপত্তি ঘটায়। প্রাচীন মিশরীয়রা মাসকে 3টি ভাগে ভাগ করে, প্রত্যেক ভাগ 10 দিনের। প্রাচীন ভারতবর্ষেও 6 দিনের একটি সময়কালের প্রচলন ছিল। কিন্তু বর্তমান সমাজে ব্যবহৃত 7 দিনের সপ্তাহ শুধুমাত্র একটি প্রাচীন সভ্যতা থেকে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ে। আধুনিক যুগে ব্যবহৃত সময়ে প্রায় প্রত্যেকটি এককের সূচনা হয়েছিল প্রাচীন ব্যাবিলন থেকে। এর মধ্যে একটি হচ্ছে সপ্তাহ। আনুমানিক 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ থেকে ব্যাবিলনে সপ্তাহের উৎপত্তি ঘটে। তার পাশাপাশি জ্যোতিষ চর্চাও ব্যাবিলনদের মস্তিষ্ক প্রসূত। প্রায় প্রথম খ্রিস্টপূর্বাব্দে এই সপ্তাহ ব্যাবিলন থেকে গ্রিসে পৌঁছায়। তারপর প্রায় প্রথম হতে 3য় শতাব্দীর মধ্যে তা এশিয়া ও ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়ে। 329 সালে রোমের শাসক কনস্ট্যান্টিন সপ্তাহে রবিবারটিকে সাপ্তাহিক ছুটি বলে ঘোষণা করেন। ইংরেজি উইক শব্দের বাংলা প্রতিশব্দ সপ্তাহের অর্থই হচ্ছে 60টি দিনের সমাহার। ভারতবর্ষে আধুনিক সপ্তাহের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় 484 খ্রিস্টাব্দের একটি শিলালিপি থেকে। এখন ব্যাবিলনের সপ্তাহের 60টি দিনের বিচারে আসা যাক। সপ্তাহে 60টি বারের সাথে জ্যোতিষীয় সম্পর্কটি অনেক ঘনিষ্ঠ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এরা প্রত্যেকেই হচ্ছে সৌরজগতের গ্রহ। বাকি রইল রবি ও সোম। প্রাচীনকালে লোকেদের জন্য এরাও গ্রহ ছিল। আকাশে সর্বমোট 7টি গ্রহ। যেহেতু আকাশে তারকার পটভূমিতে এই 7টিকে বিচরণ করতে দেখা যায়, তাই প্রাচীন লোকেরা এগুলিকে বিশেষ ক্ষমতাবান দেবতা বলে মনে করতেন, এবং তারকার পটভূমিতে এদের অবস্থানের উপরই নাকি তাদের রাজাদের জীবন মৃত্যু নির্ভর করে, এরকম ধরনের উদ্ভট ধারণা পোষতেন। এই 7টি গ্রহ আবিষ্কারের সাথেই প্রাচীন ব্যাবিলনীয়রা সপ্তাহ তৈরি করেন। সপ্তাহের এক একটি দিন এক একটি দেবতার নামে উৎসর্গীকৃত হয়েছিল। এই দেবতারা এক একটি গ্রহ। তবে সপ্তাহের নামকরণ কীভাবে করা হয়েছিল তা বিশেষ কৌতূহলোদ্দীপক। আপনি যদি আকাশে গ্রহগুলির গতি পর্যবেক্ষণ করেন, তবে দেখতে পাবেন যে প্রত্যেকেরই গতি ভিন্ন। কিছু আছে যা অনেক বেশি গতিশীল, আবার কিছু অনেক বেশি মন্থর। এবং তাদের গতি পর্যবেক্ষণ করে গতির নিম্নক্রমে সাজালে আমরা পাব: প্রথম স্থানে শনি, সর্বাধিক মন্থর। তারপর বৃহস্পতি, একে একে মঙ্গল, সূর্য, শুক্র, বুধ এবং সবশেষে চন্দ্র, সর্বাধিক গতিশীল। এদের ব্যাবিলনীয় দেবতারা হচ্ছে যথাক্রমে নিনির অর্থাৎ মরক, মারদুক অর্থাৎ রাজা, নেরগাল অর্থাৎ যুদ্ধ, শামাস অর্থাৎ ন্যায়, ঈশতার অর্থাৎ প্রেম, নাবু অর্থাৎ লেখন এবং সিন অর্থাৎ কৃষি। এছাড়া ব্যাবিলনীয়রা দিনকে 24টি ভাগে ভাগ করেছিল। উল্লিখিত দেবতারা ঘুরে ঘুরে প্রতি ঘণ্টার উপর নজর রাখে। একটি নতুন দিন আরম্ভের প্রথম ঘণ্টায় যে দেবতার
পাহারা দেওয়ার কথা তার নামে সেই দিন উৎসর্গ করা হতো। উদাহরণস্বরূপ শনিবারের প্রথম ঘণ্টার পাহারাদার শনি গ্রহ বা নিনির দেবতা, পরের ঘণ্টার দায়িত্বে বৃহস্পতি, তারপরের ঘণ্টার দায়িত্বে মঙ্গল ইত্যাদি। এরকমভাবে শনিবারের 24তম ঘণ্টার পাহারাদার হচ্ছে মঙ্গল, তারপরের দিনের প্রথম ঘণ্টার দায়িত্বে থাকছে রবি, অর্থাৎ শনিবারের পরের দিনটি হচ্ছে রবিবার। এরকমভাবে হিসেব করলে সপ্তাহের বাকি বারের নামগুলিও পাওয়া যাবে। তবে ইউরোপে এই সাপ্তাহিক ধারণা পৌঁছানোর পর গ্রিকরা একে নিজের দেবতাদের নামে সাজিয়ে ফেলেন, ভারতবর্ষেও তাই। সেরকম জার্মানরাও সপ্তাহের নামগুলি পরিবর্তন করতে গিয়ে তাদের দেবদেবীর নাম ব্যবহার করলেন এবং সেই নামগুলি আধুনিক সপ্তাহের নাম। এখানে উল্লেখ্য যে ইংরেজি সপ্তাহের নামগুলিও একই গ্রহকে বোঝাচ্ছে। স্যাটারডে, সানডে ও মানডে হচ্ছে সরাসরি স্যাটার্ন, সান ও মুনের দিন। বাকি 4টে এসেছে জার্মানির সম্প্রদায়ের নর্স দেবদেবীদের নামে। টিউসডে হচ্ছে টির নামে এক দেবতা, যিনি মঙ্গলের অধিপতি। ওয়েডনেসডে হচ্ছে পরমপিতা ওডিনের দিন, ইনি হচ্ছেন বুধের অধিপতি। থার্সডে হচ্ছে ওডিনের পুত্র থর এর দিন, যিনি বৃহস্পতির অধিপতি। ফ্রাইডে হচ্ছে ফ্রিয়ার দিন। ফ্রিয়া হচ্ছে ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী, ইনি শুক্রের অধিদেবী। তবে ভারতীয় পঞ্জিকায় মাসের আরেক ধরনের বিভাগ পরিলক্ষিত হয়, পক্ষ। এটি সম্পূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক। এক পূর্ণিমা থেকে তার সংলগ্ন অমাবস্যা অথবা এক অমাবস্যা থেকে তার সংলগ্ন পূর্ণিমা পর্যন্ত প্রায় 15 দিনের ব্যবধান হয়ে থাকে এবং প্রত্যেকটি দিনকে এক একটি তিথি বলা হয়। এদের হিসাব করা হয় সংখ্যাবাচক পদ্ধতিতে। বৈদিক সাহিত্যে এবং ব্রাহ্মণে তিথির উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায়। তবে আধুনিক যুগে বারের মতো তিথির সেরকম কোনো ব্যবহারিক গুরুত্ব নেই। পঞ্জিকা রচনায় বারের কোনো জ্যোতিষীয় গুরুত্ব নেই, কিন্তু কাল সহকারে মানুষের জীবনযাত্রার সঙ্গে ব্যাপারটা এরকমভাবে জড়িয়ে গেছে যে মাস এবং বৎসরের মতো সপ্তাহ কাল নিরূপণের একটি নির্ভরযোগ্য মাপকাঠি হিসাবে বিবেচিত হয়। বর্তমানে বহু উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক জ্ঞান অবলম্বনে অনেক সহজ ও বিজ্ঞানসম্মত পঞ্জিকা রচনা সম্ভবপর হলেও বারের কুসংস্কার তার একটি প্রধান অন্তরায়।